হ্যালো গাইজ, কেমন আছো সবাই? তো কালকে পয়লা বৈশাখ ছিল, তো পয়লা বৈশাখের সকালবেলা নগর কীর্তন হয়। তো আজকে সেখানে একটু নিমন্ত্রণ আছে, তো চলো যাই সেখানে। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় একটা লোক নেই, তোমরা বুঝতে পারছো কি অবস্থা? আর আমাদের এই দিকের রাস্তাটা তো একদমই অন্ধকার, কিছু ছোট ছোট দুটো তিনটে আলো দেখা যাচ্ছে। ওখানে সব রাত্রেবেলা একদম চলে। তো চলো ওদিকে ধ্যান দিয়ে লাভ নেই, আমরা যাই অনুষ্ঠান বাড়ির দিকে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে তো চলে এসছি ওদিকে। ওই যে শুনতে পাচ্ছ মাইকে আওয়াজ হচ্ছে, নিমন্ত্রণ রয়েছে। তো চলো এদিকে দেখো, আমি তো যাচ্ছি, সঙ্গে আমার ওই যে ভূতও যাচ্ছে। ও, এদিকে তো তার রাস্তায় আলো আছে। তো বন্ধুরা, চলে এসছি ওই বাড়ির সামনে। মানে আমার বাড়ির থেকে বেশি দূরে না, তো আমি পায়ে হেঁটেই চলে এসছি। আর এখানে এসে তো আমি অবাক, মানে কত লোক দেখো তোমরা। মানে আর এখানে সব বাইরে জুতো বুতো খুলে রেখেছে। আর এদিকে পাড়ার সব কাকিমারা বা পাড়ার মহিলারা সবাই এখানে খেতে বসেছে। আর এই জেঠুরা সব ঘুরে ঘুরে দেখছে ব্যাপারটা। আর এদিকে তোমাদের মন্দিরটা দেখো কত সুন্দর, মানে ভালো, বেশ খুব সুন্দর একটা ইয়ে। আর ওদিকেও খাবার দাবার চলছে। মানে এই ব্যাপারটা পুরো পাড়ার বয়স্ক দাদু, তারপরে জেঠু কাকা এরা মিলে ব্যাপারটা দেখে। মানে পয়লা বৈশাখের দিন নগর কীর্তন হয়, আর পরের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। মানে অনেক লোক খায়, মোটামুটি তোমার 500-700 লোক মোটামুটি খায়। মানে খুব দুর্দান্ত একটা ব্যাপার। তো সবার সাথে কথাবার্তা বলে মোটামুটি আমিও খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন শেষে পায়েস খাচ্ছি আমি। আর সবাই মিলে কি বলতো, সবাই মিলে মিলে ঝুলে রান্না বান্না করে। তো অনুষ্ঠানের রান্না বান্না খুব ভালো হয়, জিনিসটা আমি খুব মানে জানি, ব্যাপারটা মানি। তাহলে আমিও খাওয়া দাওয়াটা শেষ করি তাড়াতাড়ি, কারণ অনেক লোক এরপরে খাবে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা লাইক করো। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা।